বিয়ে মানেই হচ্ছে শুধু টাকা উড়াও, যত পারো তত টাকা উড়াও। সত্য কথা, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এখন বাজে হচ্ছে 4টার কাছাকাছি, বাবা মেয়েরা ঘুমাচ্ছে, আমি হচ্ছে এদিকে রেডি হয়ে যাব। তো আমি নোসপিনটা পরে নিয়েছি, রেডি হব। আসলে যাওয়ার আগে খুব এক্সাইটেড থাকি, কিন্তু যেদিন যাওয়ার সময় হয় আমার মোটেও সাজুগুজু করতে ভালো লাগে না। তো এই যে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি, আর লিপ বাম দিয়ে নিয়েছি, আর কানের দুলটাও খুলে ফেলেছি। আর মেহেদির রংটা এবার আমার হাতে একটুও কালার হয়নি, আমি খুবই আপসেট। তো যাই হোক, এখন হচ্ছে রেডি হওয়ার পালা। তো দেখতে থাকেন আমি কিভাবে রেডি হয়ে যাই। খোলো, আগে শাড়িটা খুলতা। খুলি আগে। আচ্ছা খোলো। এই যে দেখো কি কি পরবো আজকে, এগুলো হচ্ছে চুপচাপ বের করে আনছি, কারণ হচ্ছে ওরা ঘুমাচ্ছে। তো ঘুমে থাকতে থাকতে যদি রেডি হতে পারি তাহলে তো। যে একটু আগে দেখাইলাম নাকের যে ফুলটা, আমি যেহেতু এই ডায়মন্ড কাটারি সেটটা পরবো, এই কারণে হচ্ছে নাক ফুলটাও চেঞ্জ করে নিছি। আর নাক ফুলটা কি হয়, আমি যদি আগে চেঞ্জ না করি আমার একটুও মনে থাকে না, সব সময় আমার এই ভুলটা হয়, খুবই ভুল হয়। এই যে এই সেটটা পরবো, এই যে হাতের রিংগুলা, এটা পরবো। এখন দেখাচ্ছি শাড়িটা। আম্মু এটা রাখো তো, শাড়িটা। আর এই কালারের শাড়ি আসলে আমার জীবনের ফার্স্ট টাইম আমি পরছি। হ্যাঁ, ব্লাউজ আছে এটার মধ্যে, তো সব বের করতে হবে না। দেখেন এলোমেলো করে যে কণ্ঠ খুলে দেখছে শাড়ি। দেন হচ্ছে এই যে ব্লাউজের হাতাটা একটু লুজ হয়েছে আমার, এটা পরে হচ্ছে আবার ঠিক করব। আজকের কাজটা সেরে নেই, পরে হাতাটা একটু লুজ হয়েছে। এই যে, আর ব্লাউজ আমি সবসময় লং পরি। এটা হচ্ছে ব্লাউজ, দেন এটা হচ্ছে পেটিকোট, আর এটা হচ্ছে শাড়ি। এটা হচ্ছে আঁচলটা, পাইটটা শুধু দেখায় দাও। এই যে পায়ের দেয়া, এই যে পায়ের, এই যে। তো এটাই আজকে পরবো। এখন হচ্ছে আস্তে আস্তে রেডি হচ্ছি। ওরা বাবা মেয়ে দুজন ঘুমাচ্ছে, আমি আর কণ্ঠ হচ্ছে আস্তে আস্তে এখন রেডি হয়ে যাব। মনে হয় না তারপর আপনাদের সাথে শেয়ার করতে পারবো, একবারে গাড়িতে আপনাদের সাথে শেয়ার করবো, কারণ আজকে দেরি হয়ে গেছে আমাদের অলরেডি, একদম এখন 4টার বেশি বাজে। তো এই যে রেডি হয়ে যাচ্ছি। তো আসলে রেডি হওয়ার পর একদমই সময় পাইনি আপনাদের সাথে আসলে একটু শেয়ার করার জন্য যে কিভাবে আমি রেডি হয়েছি। আর শাড়িটা এত বড় ছিল, মানে আঁচলটা এত বড় ছিল, মানে আমার ক্যারি করতে খুবই কষ্ট হয়ে গেছে। তো এই যে গাড়ির মধ্যে হচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে 300 ফিট। আমরা যাব হচ্ছে মেরাদিয়া হাট বলে, রামপুরা বনশ্রীর ভিতরে, ওইখানে হচ্ছে একটা সেন্টারে এই বিয়েটা হবে। তো আমার লাইফে কিন্তু এই প্রথম আমি হচ্ছে এইরকম বিয়েতে অ্যাটেন্ড করেছি। আমি এতটুকু বয়সে আসলে আমি এইরকম বিয়েতে অ্যাটেন্ড কখনোই করিনি। এটা হচ্ছে হাতির ঝিল দিয়ে এখন হচ্ছে আমরা নেমে যাব। অলমোস্ট আমাদের যেতে যেতে হচ্ছে 8টা বেজে গিয়েছে। এই যে আমরা হচ্ছে নামছি, আর একটা সুন্দর একটা মুহূর্ত আমরা পেয়েছি। আমরাও গাড়ি থেকে নামছি, ওই সময় হচ্ছে বড় নামছে, একদম সাডেনলি আসলে হয়ে গেছে, একদম পাশাপাশি। তো আপনাদের ভাইয়াকে বলতেছি যে না, আমরা লেট করি না, আমাদের একদম পারফেক্ট টাইমে আমরা চলে আসছি। এই যে হচ্ছে বর ঢুকতেছে। তো আমি যা বললাম আর কি, আসলে এইরকম বিয়েতে আমি কখনোই অ্যাটেন্ড করিনি, আর এই বিয়েটা এমন একজন পার্সনের যে এখানে যেতেই হবে। আর আরেকটা কথা বলি, আমার শাড়ির সাথে আসলে এই ব্যাগটা একটুও মানায়নি, তারপরও আমাকে নিতে হয়েছে। যারা বাচ্চা কাচ্চার মা আছেন তারা তো জানেনই যে একটা বড় ব্যাগ কিন্তু বাহিরে গেলে মনে হয় যে পুরোটা সংসার উঠিয়ে নেওয়া যায়, এরকম ব্যাগ আমাদের সাথে থাকতে হয়। তো এই যে আমরা ভিতরে ঢুকছি। এটা হচ্ছে আড়ং ছিল, পাশে আড়ং শোরুমটা ছিল, আর এটার নাম হচ্ছে আগরা প্লাস মেবি আর কি। তো এই যে আমরা উঠতেছি, আমরা আসলে ভুল করে উঠে ফেলছিলাম, তারপরে আমাদের আবার ব্যাক করতে হয়েছে। তো এই যে আবার ব্যাক করব, কারণ দোতলায় ছিল হচ্ছে আড়ংয়ের যে শোরুমটা সেটা। তো আবার ব্যাক করে হচ্ছে আমরা লিফটে উঠেছি, লিফটের 4-এ ছিল। তো এই যে আমার টুকটুকি তো খুবই খুশি, সে 2 দিন যাবৎ বলতেছে যে বিয়ের দাওয়াত খাবে। তো এই যে আমরা গেটের মধ্যে চলে আসছি, আর গেটের মধ্যে মানে আমাদের ভিতরে ঢুকতে প্রায় আধা ঘন্টা লেগেছে, মানে এত রকম। এই যে হুমায়ুন ভাইয়া, মানে পরিচিত অনেকেই ছিল। তো
তাদের নাম নাই বলি। আর এই বিয়েটা হচ্ছে ডিরেক্টর সৌমিত্র ঘোষ ও ইমন ভাইয়ের ছোট ভাই হচ্ছে সৌরভ ঘোষ, নিলয় ভাইয়া নামে আমরা আসলে চিনি। তো ওই ভাইয়াটার বিয়ে ছিল। তো তারা গেটের মধ্যে আসলে তাদের একটা ফর্মালিটি থাকে, যেহেতু এটা ভিন্ন ধর্মীর একটা বিয়ে ছিল। তো এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এই ফর্মালিটিটা তাদের নাকি করতেই হয়। বর যখন গেট থেকে ভিতরে ঢুকে তখন হচ্ছে তারা এইভাবে বরণ করে নেয়। আমি তো দেখে পুরাই আশ্চর্য। আমি বলতে কি, আমার ফুল ফ্যামিলি যারা মুসলিম ছিলেন সবাই মানে খুব আগ্রহ সহকারে দেখছিল। আর এই জিনিসটা করা কিন্তু খুবই কষ্টকর ছিল। তো এই ব্লগটা আসলে একবারে দেয়া সম্ভব হয়নি, আমি 3 ভাগে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকছি, ঢোকার পর হচ্ছে মানে আমরা আমাদের মতো, এর মধ্যে হচ্ছে হিন্দুদের কিন্তু ব্যান্ড পার্টি থাকে, খুব জাঁকজমকভাবে তাদের বরগুলো এন্ট্রি করা হয় ভিতরে, বরেরা এন্ট্রি করে। আর এখানে হচ্ছে একটা মানে অন্য একটা নিয়ম ছিল, যেটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। যে আমি এই রকম নিয়ম আসলে কখনো শুনিও নি, কখনো দেখার তো প্রশ্নই আসে না। তো এই যে আমরা সবাই এখন ভিতরে ঢুকে গেছি। আর হচ্ছে আমাদের আরও কয়েকজন আছে, তারা আসবে, সেটা হচ্ছে আমাদের পরিচিত আর কি। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আল্লাহ হাফেজ।